কি দাদি? হ্যাঁ ডাকছো নাকি? তোরে ডাকছিলাম এই বাড়িতে তুই ছাড়া দায়িত্ববান মানুষ আর কি আছে ক ভাই? এটা কি বললো দাদি? আব্বা কি কম দায়িত্ববান? ওটা একটা কুলাঙ্গার। এটা তুমি কি বললা দাদি? আব্বাকে তুমি এভাবে বলতে পারো না। হাজার হলে সে তো তোমার ছেলে। সত্য কথা কইতে আমার মুহে আটকায় না। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। তুইও কিন্তু আজকাল ওই পথেই যাইতেছস, তাই নিজেরে সাবধান কর কইলাম। তোমার না মাঝে মাঝে কি হয় দাদি? আচ্ছা ঠিক আছে, এখন কি জন্য ডাকছো সেটা বলো। নীলিমারা আমার একটু দরকার। কেন, তোমার কি আবার শরীর খারাপ হচ্ছে? শরীর যখন যে বয়সের লেগিয়া খারাপ হয়ে যায়, একটু পরে পরেই খারাপ হয়। হ্যাঁ, নীলিমারে তো পাইতেছি না, তুই যদি একটু খবর দিতি ভাই। আমি খবর দিতাম? নীলিমার জামাইকে তুমি চিনো না? একটা ফালতু খারাপ লোক। আমি পারবো না দাদি, অন্য কিছু থাকলে তুমি বলো। আমি জানি ওর জামাইটা ভালো না, ওর লেগে আমার খুব চিন্তা হয়, ও কেমন আছে। কেন চিন্তা হয় কেন তোমার, বলো। জানি না, তা আমার মনে হইতেছে ও কোনো একটা বিপদে আছে। বিপদ? ওর আবার কিসের বিপদ? আর বিপদ হলে অসুবিধা কি? তুমি তো আছো নীলিমার উদ্ধারকারী জাহাজ হামজা রুস্তম। তোমার কাছে অনেক জিন আছে, ও জিন পাঠায় দাও। জিন পাঠায় দিয়া তুমি নীলিমারের বিপদ থেকে উদ্ধার করো, বাঁচাও। আমি তোরে ওরে বিপদ থেকে উদ্ধার করতে কই নাই, আমি খালি কইছি ওরে একটু খবর দিয়ে দে, আমি একটা জিনিস ওরে বুঝাইয়া দিব। ওরে একটা জিনিস বুঝাই দিবা? কি ব্যাপার দাদি, জিনিসটা কি? জিনিসটা আমি ওরে আরো আগে বুঝাই দিতে চাইছিলাম, সুযোগ পাই নাই। এখন মরণের ভয় ঢুকছে মনের মধ্যে, সেই লেগে চাইতেছি জ্বর একটু ডাকিয়া বুঝাইয়া দিই। তোমার তো এরকম আগে দেখিনি দাদি। হঠাৎ করে তুমি কি জিনিস? টাকা পয়সা সম্পত্তি? আমার বাপের কাইলা আমার একটু জমি আছে, এইটা আমি উকিল ডাকিয়া ওর নামে একটা দলিল করে থুইছি, এইটা ওরে দিব। তলে তলে তাইলে দাদি এত দূর না? আমি সন্দেহ করছিলাম দাদি। তোগো কি কম আছে? ওই মায়েরটার তো কিচ্ছু নাই, ওর লেগিয়া আমার অনেক মায়া লাগে। আচ্ছা ঠিক আছে দাদি, তুমি যখন চাইতেছো আমি ওটা রেখে দিব মনে। আমি খুশি। আর কিছু? ঠিক আছে।